ভক্তদের সাথে সবসময় লীলা করে থাকেন জগতের নাথ জগন্নাথ। জগন্নাথের বন্ধু মহান্তির প্রতি জগন্নাথদেব কীভাবে কৃপা করেছেন তার কাহিনী আজকে আপনাদের বলবো। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। জগন্নাথ দেবের ভক্ত মহান্তি পুরীতে বসবাস শুরু করবার আগে কটকের একটি গ্রামে থাকতেন এবং তিনি জগন্নাথ দেবের নিত্য সেবা করতেন। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন না করে তিনি ভোগ গ্রহণ করতেন না। একবার তার গ্রামে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, এই কারণে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দেন। পুরী পৌঁছতে তার অনেক রাত হয়ে যায় আর তিনি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে মন্দিরের উল্টো দিকে আশ্রয় নেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তি তাকে হঠাৎ একটি বড় থালায় করে খাবার দিয়ে যায়। ক্লান্ত মহান্তি লোকটির পরিচয় না জেনেই খাদ্য খেতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ পর দেখেন লোকটি কখন চলে গিয়েছে। মহান্তি খাওয়ার থালাটি নিজের কাছেই রেখে সে রাতে ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে পরদিন সকালে পুরীর মন্দিরে হইচই শুরু হয়ে যায়, কারণ জগন্নাথ দেবের একটি সোনার ভোগের থালা খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুরীর রাজার সিপাহীরা এই থালাটির তল্লাশি শুরু করলে বন্ধু মহান্তির কাছ থেকে তার থালাটি পান। যদিও কেউই বুঝতে পারেন না যে মন্দিরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে থালাটি চুরি করা সম্ভব, কিন্তু তবুও দেবতার সোনার থালা চুরি করার অপরাধে রাজার বিচারে মহান্তির কারাদণ্ড হয়। যেদিন মহান্তির বিচার হয় সেদিন রাতেই পুরীর রাজা জগন্নাথ দেবের কাছ থেকে স্বপ্নাদেশ পান। জগন্নাথ দেব স্বপ্নে রাজাকে দর্শন দিয়ে বললেন যে মহান্তি নির্দোষ। জগন্নাথ দেব নিজেই থালায় করে ভোগ নিয়ে অভুক্ত মহান্তিকে খেতে দিয়েছেন। এরপর বন্ধু মহান্তি কারাগার থেকে ছাড়া পেয়ে যান আর পুরীর রাজা তাকে মন্দিরের দক্ষিণ দরজার কাছে একটি আশ্রয়স্থল নির্মাণ করে দেন। নিজের পুরো জীবন জুড়ে মহান্তি ওখানেই বাস করতেন, ওখানেই তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকে আজও পুরীতে কেউ অভুক্ত থাকে না। মন্দির কমিটির প্রসাদ যে কোনো অভুক্ত লোককে বিনা দামে দেওয়া হয়। তাই তো জগন্নাথ দেব ভক্তের ভগবান।